আসসালামু আলাইকুম বিয়ার, সবাই কেমন আছেন? আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আমি জেসো বানাই। আরও শেয়ার করব একটা 10 ইঞ্চ বাই 10 ইঞ্চে পুরনো রাউন্ড ক্যানভাসটাকে রিসাইকেলিং করে নতুন একটা সুন্দর লুক দিয়েছি, সেটাই। তো প্রথমে আমি জেসো বানানোটা আপনাদের সাথে শেয়ার করব। তো জেসো বানানোর জন্য প্রথমে আমি নিয়ে নিয়েছি ট্যালকম পাউডার পরিমাণ মতো, আর 1 চামচ আঠা, আর 1 চামচ হোয়াইট কালার। তো একসাথে সামান্য পানি দিয়ে এটাকে খুব ভালোভাবে মিক্সড করে নিয়েছি। এখন যে পুরনো রাউন্ড ক্যানভাসটা আছে সেটার মধ্যে এটা লাগিয়ে নিচ্ছি। এটাকে লাগিয়ে নিয়ে 2-3 মিনিট একটু রেস্টে রেখে দিয়ে তারপর ব্রাশের সাহায্যে আমি এদিক থেকে ওদিক থেকে কয়েকবার এটাকে ফিনিশিং দিয়ে নিয়েছি। তারপর এটাতে খুব ভালোভাবে রোদে শুকিয়ে নিয়ে আমি এটা কমপ্লিট করেছি। তো ক্যানভাসটা যখন রেডি হয়ে গেছে তখন এটা ফিনিশিংটা খুব সুন্দর এসেছে। এই পর্যায়ে আমি এটার মধ্যে পেন্টিং শুরু করব। তো সেজন্য প্রথমেই আমি পেন্সিল দিয়ে সামান্য কিছু আর্ট করে নিয়েছি। এখন এটাকে পেন্টিং করছি। প্রথমে আকাশটা করে নিচ্ছি, আর নিচের দিকে যে সবুজ মাঠটা আছে সেটা ব্যাকগ্রাউন্ডটা সবুজ করে নিচ্ছি। পরবর্তীতে এগুলোতে আমি ডিটেলসের কাজ করব। তো যেখানে যেখানে আমি সবুজ গাছপালা দিব সবগুলোতেই আমি সবুজ কালার ব্যাকগ্রাউন্ড দিয়ে নিয়েছি। পরবর্তীতে এটা ডিটেলসের কাজ করব। তো এখন আমি ঘরটা করে নিচ্ছি। ঘরটা করছি যে হালকা বাদামি কালার আছে সেটা দিয়ে। তো করা ঘরটার মধ্যে আমি প্রথমে একেবারেই ডিটেলসের কাজ করে শেষ করে ফেলবো, যাতে পরবর্তীতে অন্যান্য সবগুলো কাজ একই রকম হয় এবং করতে ভালো লাগে। তো আমি ঘরটার ডিটেলসের কাজ করছি। ঘরটা মোটামুটি হয়ে যাওয়ার পর এখন আমি আরও যে সবুজ কালার আছে সেটার বেস কালারগুলো দিয়ে নিচ্ছি। তো বেস কালার দেওয়া হয়ে যাওয়ার পর এটাকে প্রায় 5-7 মিনিট রেস্টে রেখে শুকিয়ে নিয়েছি, এবং শুকানো হয়ে যাওয়ার পর এখন সবুজের অন্যান্য কাজগুলো করে নিচ্ছি। আর রাস্তাটাও আমি করে নিয়েছি বাদামি কালার দিয়ে। এখন পানিটার কালার করব। তো পানিটা কালার করব মাঝখান দিয়ে নীল, আর সাইডগুলো দিয়ে ঘাসের ছায়া পড়েছে এরকম বোঝা দেওয়ার জন্য নীলের সাথেও সবুজ মিক্সড করে দিয়ে সাইডটা করে নিচ্ছি। আর মাঝখান দিয়ে সাদা সাদা করে নিয়েছি, যে পানির একটা ঢেউ এরকম বোঝা যায় সেজন্য। আর সাইডে গাছগুলো করে নিচ্ছি। মাঝখান দিয়ে আমি আপনাদের কাছে আরও একটু বলে নিই, আপনাদের কাছে আমি ভীষণভাবে ক্ষমা প্রার্থী, কারণ আমার বাসার সাইডেই কনস্ট্রাকশনের কাজ চলছে, সেজন্য মাঝে মাঝে বাজে সাউন্ড এসে যাচ্ছে। তো যাই হোক, আমি এখন গাছগুলো করে নিচ্ছি। গাছের ব্যাকগ্রাউন্ডটা তো আগেই করে নিয়েছি, এখন ডালপালাগুলো আর্ট করে নিচ্ছি। তো সবগুলো ডালপালা আর্ট হয়ে যাওয়ার পর ঘরের সামনের দিকটাতে কিছু ঘাস ফুল আর্ট করে নিচ্ছি, এবং এখানে যত সবুজ ঘাস আছে সবগুলোর মধ্যেই মাঝে মাঝে একটু একটু করে ঘাস ফুল আর্ট করে নিয়েছি। আর এখানে সবগুলো ঘাস ফুলই আমি হোয়াইট কালার দিয়ে করেছি। তো এভাবে আমি আমার ক্যানভাসটা কমপ্লিট করলাম। তারপর এটার মধ্যে মনমার্টের বার্নিশটা দিয়ে আমি আমার কাজটা কমপ্লিট করলাম। তো আপনারা বলবেন কেমন হয়েছে। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, ফলো দিবেন। আজ এই পর্যন্তই। সবার জন্য শুভকামনা রইল। টাটা।